হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনার সাথে আছি আর্কিটেক্ট সামির ইসলাম। আপনার সাথে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিল্ডিং এর বিষয় নিয়ে আলোচনা করব। ফুল বিল্ডিং এর ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব, যে আর্কিটেকচারাল পার্ট এবং স্ট্রাকচারাল পার্ট। আর্কিটেকচারাল পার্টটা কি এবং স্ট্রাকচারাল পার্টটা কি, এবং এটা জানলে অবশ্যই আপনাদের যারা নতুন বাসা করবেন তারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন যে একটা বাসা করতে কি গুরুত্বপূর্ণ আসলে। আমরা অনেকে ভুল করে থাকি, যে আশা করব আমার এই ভিডিওটা দেখার পর আপনার ভুল ধারণা থেকে আপনারা অনেক কিছু পাল্টে যাবেন, জিনিসটাকে কিভাবে একটা জিনিস করলে অনেক গোছালো ভাবে সবকিছু হয়ে যায়। এখন আমরা দেখবো যে আর্কিটেকচারাল পার্ট, আমি একটা বিল্ডিং এর, আমার একটা প্রজেক্টের একটা সমস্ত ডিজাইনটা এখানে ক্লিয়ার করা আছে। এটা আমরা আজকে দেখবো যে আসলে একটা বিল্ডিং করতে কি কি প্রয়োজন। আমার একটা বিল্ডিং এর জায়গা আছে ৫০০ জায়গা। দেখেন এখানে জায়গাটা হচ্ছে যে সামনের দিকে হচ্ছে ৩১ ফিট, এবং দুই সাইডে আছে ৭৪ ফিট ৪ ইঞ্চি করে জায়গাটা আছে। এবং এই জায়গাটার মধ্যে দেখেন মাত্র ১২টা কলামে আমাদের কাজ শেষ। ৫.১৫, ৫০০ জায়গা, ৫০০ জায়গার মধ্যে আমরা কিভাবে একটা ১২টা কলামে আমরা একটা বিল্ডিং ডিজাইন করতে পারি। দেখেন আমরা মূলত হচ্ছে আমরা করি এতটা কলামের কাজ। অনেক মালিকে এসে বলে যে আমাদের এতটা কলামে আমাদের বাড়ি করে দেন। আসলে এইটা ধারণা। আর্কিটেকচার ভাবে যেটা কলাম প্রয়োজন সেটা আগে বসে দেবো, তারপরে লোড ক্যালকুলেশন করে স্ট্রাকচার যা আসবে তাই। এটা মূলত আমাদের একটা ৪ তলা বিল্ডিং এর ডিজাইন। আমার পুরো বিল্ডিং এর দেখতে পাচ্ছেন যে স্ট্রাকচার সমস্ত রেডি করা আছে আমার। অবশ্যই একটু ধৈর্য সহ দেখেন, অবশ্যই আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। দেখেন আমাদের নিচতলাটা, আমাদের গ্রাউন্ড ফ্লোরটা আমাদের দেখেন যে আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমরা পার্কিং রাখছি এবং একটা ইউনিট রাখছি। এটা বড় একটা ইউনিট আছে নিচতলায়, এবং একটা পার্কিং এরিয়া আছে, মোটামুটি একটা পর্যায়ে পার্কিং এরিয়া আছে। এবং ৩ স্টেপের আমাদের হচ্ছে সিঁড়ি ঘর রাখা হয়েছে, যেহেতু জায়গাটা অনেক প্রস্তর দিকে অনেক ছোট, ৩১ ফিট মাত্র, এই কারণে ৩ স্টেপের সিঁড়ি দেওয়া হয়েছে। জায়গা অনুযায়ী সিঁড়ি হয়, এবং অনেকের চাহিদাও থাকে ৩ স্টেপের, ২ স্টেপের, সেই অনুযায়ী কোনো সময় থেকে রাউন্ড। আমরা মালিকের চাহিদা অনুযায়ী অবশ্যই আমরা করি, কিন্তু আর্কিটেকচার অনুযায়ী আমরা মূলত সিঁড়িটা দেওয়ার চেষ্টা করি। তারপরে মালিক যখন দেখে পছন্দ করে তখন দেখা যায় তার পরবর্তী বিষয়টা। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে নিচতলা আমরা দেখতেছি ৩টে বেডরুম আমরা পাইছি, ২টা মাস্টার বেডরুম এবং একটা কমন বেডরুম। এবং দেখেন আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের ন্যাচারাল চিন্তা ভাবনা করতে হবে। আর্কিটেকচারাল পার্টটা সবসময় প্রাকৃতিক ভাবে যেন আমরা আহ, আলো বাতাস ঢুকাইতে পারি, এইটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিতে হয়। তা আমাদের এখানে প্রথম এন্ট্রি পথে প্রথম আমরা যে একটা ইউনিট আমরা ঢুকবো নিচতলায়, আমরা দেখেন নিচতলায় দেখেন পুরো একটা ভেন্টিলেশন অনেক বড় দেওয়া আছে, যা পুরাটাই আমার ডাইনিং স্পেসে আমাদের পুরোটাই কি যে একদম প্রাকৃতিক ন্যাচারাল ভাবে আমরা এই আলো বাতাসটা আমরা পাবো। ঠিক আছে? এবং এটা একটা কমন টয়লেট দেওয়া আছে, যারা সাধারণত এই বেডরুম বা ড্রয়িং ডাইনিং এর যারা সবসময় ব্যবহার একটু থাকবে, তাদের এই জন্য কমন টয়লেটটা ব্যবহার করার জন্য আমরা কমন টয়লেট রাখা হয়েছে। সাধারণত কমন টয়লেটটা প্রয়োজন। আর ২টা আমরা মাস্টার টয়লেট রাখছি, এবং মাস্টার বেডরুমের সাথে মাস্টার টয়লেট এবং বারান্দার সাথে আছে। এবং দেখেন আমাদের কিচেনটাও দেখেন অনেক বড় রাখা হয়েছে। কিচেনটা অনেক বড় রাখা আছে। এদিকে আছে ১১ ফিট, এদিকে আছে প্রায় ৮ ফিট ৯ ইঞ্চি, প্রায় ৯ ফিটের মতো। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড ফ্লোরে আমরা মোটামুটি একটা ভালোভাবে একটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং আমাদের যে ফার্স্ট ফ্লোর যেটা আছে, ফার্স্ট ফ্লোরে থেকে টিপিক্যাল ফ্লোর। ঠিক আছে? আমরা শুধু এখানকার মধ্যে যদি আমরা কমার্শিয়াল ভাবে চিন্তা ভাবনা করতাম, তাহলে আমাদের ২টা ইউনিট করা যেত সুন্দরভাবে। শুধু মাঝ দিয়ে একটা পার্টিশন করে দিলে আমাদের এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট সাজানো যেত। যেহেতু ওনারা পুরো বড়ভাবে বিল্ডিং করে আমি সেভাবে সাজাইছি। আমাদের এটা পুরো টিপিক্যাল ফ্লোর এইভাবে হবে। ওরা ৪টে বেডরুম এনেছে, ৪টে বেডরুম। তার মধ্যে হচ্ছে দেখেন আমাদের ৩টে মাস্টার বেডরুম আছে এবং একটা কমন বেডরুম রাখা হয়েছে। যে সামনের দিকে আমরা রাখছি, যে এই বাম দিকে যে বেডরুমটা আছে যেটা মাস্টার বেডরুম,
প্রায় 13 ফিট 3 ইঞ্চি বাই 2 ফিট 2 ইঞ্চি, এবং বারান্দার সাথে আছে এবং মাস্টার টয়লেট আছে। আর আমার এখানে যেটা একটা ডিজাইন রাখার জন্য আমাদের একটা প্লাথার রাখা হয়েছে, এবং বারান্দা শুধু বড় একটা বারান্দা রাখা আছে, একটা বেডরুম রাখা হয়েছে। এটা হচ্ছে কমন বেডরুম আমাদের। আমাদের এটা কমন বেডরুম হবে, টাইপিং কারণে এটা আছে। এবং কমন টয়লেট একটা এদিকে ইউনিটে। এবং পুরাই দেখেন একটা ড্রয়িং এবং ডাইনিং যে স্পেসটা দেখেন, আমাদের পুরাটাই একটা ন্যাচারাল একটা আলো বাতাস, পুরাটাই আলো বাতাস, কোনো কৃত্রিম ভাবে কোনো আমার কোনো কাজ নেই, প্রাকৃতিক ভাবে সবকিছু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবসময় চিন্তা ভাবনা করতে প্রাকৃতিক ভাবে এবং স্পেসটা বের করতে হবে, কিভাবে ন্যাচারাল একটা আলো বাতাস হবে, এই স্পেসটা বের করতে হবে, এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। এবং একটা ছোট একটা স্টোর রুম রাখা হয়েছে আমাদের এখানে। কিচেনটা আমাদের সেম আগের মতনই আছে। এবং মাস্টার টয়লেট যে আগের মতো যে সিস্টেম আছে ওই নিচতলায় যেরকম উপরতলায়, যেহেতু আমাদের টিপিক্যাল ফ্লোর টাচ করার পর আসে নিচতলায় কাজ করতে হয়, আমরা এটা আগে সাজাই, তারপরে এটা আমার সাথে মানে মূলত আমাদের আর্কিটেকচার পার্ট হচ্ছে যে আমাদের উপরতলায় আগে কাজ করতে হয়, তারপরে নিচতলায় কাজ করতে হয়। ঠিক আছে, যারা আমাদের আহ এই বিষয়ে পড়ালেখা করতেছে আর্কিটেকচার পার্টে যারা, তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে হবে। এবং যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই এটা মাথায় রাখবে যে যে আগে আমার টিপিক্যাল ফ্লোরে কাজ করবো, তারপরে নিচতলায় কাজ করবো। এবং আমরা দেখতে পারি যে যে আমাদের প্রতিটা কলামের সাইজ এবং আমাদের লোড ক্যালকুলেশন করার পর কলামের সাইজ কিন্তু চলে যাচ্ছে, আমরা এটা বসে দেওয়া হয়েছে। লোড ক্যালকুলেশন করার পর আমাদের একটা ফুল ডিটেলস স্ট্রাকচার করা হয়েছে, যে আমাদের কলামের সাইজ কত কত আসলো। আমরা দেখতে পাই যে এদিকে যে 12 বাই 18, আমরা এখানে C1 C2 যেটা দেওয়া আছে, আমার দুই ক্যাটাগরিতে কলাম আছে, C1 এবং C2। C1 কোনগুলা আমরা দেখতে পারি যে C1 একটা, দুইটা, তিনটা, চারটা, আমার 4 কলামের 4টা কলাম আছে C1 কলাম। এই 4টা হচ্ছে 12 বাই 18 সাইজ আছে, 12 বাই 18 সাইজ আছে, 12 বাই 18। ঠিক আছে, এবং বাকি যে কলাম গুলো আছে সব C2, সে কলামের সাইজ আছে 12 বাই 20, 12 বাই 20। যা আমাদের এখানে একটারি কলামের মধ্যে কয়টা করে রড পড়তেছে, কি সাইজের রড বললো আমাদের ডায়াটা কি বসছে, সেটা আমরা দেখতে পাবো। যে আমাদের এইটা চিন্তা ভাবনা করবো যে আমাদের এটা হচ্ছে কলাম, আমাদের শিডিউল, আমরা এই কলামে কোথায় কত রড দিলাম, কি সাইজের দিলাম, কয়টা ভাবে কিভাবে পড়লো, সবকিছু এখানে আমরা বিস্তারিত আলোচনা আমরা করবো, এখানে আমরা সব পাবো। আমরা আমরা দেখেন দুই ক্যাটাগরিতে আমরা পাইছি, একটা C1 এবং C2। এবং মাটির নিচে যেটাকে বলা হয় বেলো প্লেন, সেটা কতটুকু সাইজ কতটুকু বাড়বে, সবসময় চিন্তা ভাবনা করতে হবে যে গ্রাউন্ড ফ্লোর থেকে যে মাটি ইজিএল থেকে যে মাটি পর্যন্ত যে আমাদের মাটি যেটা কাটে, আমরা যেটাকে বলা হয় আমার ফাউন্ডেশনের থেকে যে বেস থেকে যে শুরু করি এবং আপনার প্লেন বিম পর্যন্ত যেটা আমাদের নিয়ে আসে, যে কলামের সাইজটা আসে, ওই সাইজটা দেখেন। এইটা আমাদের যে সাইজ আছে তার চেয়ে 2 ইঞ্চি করে এখানে বাড়বে মাটির নিচে, কয় ইঞ্চি, 2 ইঞ্চি করে বাড়বে। তাহলে এখানে যে 18 এবং 12 আছে, তাহলে এদিকে 18, এটা এদিকে আছে 12, যদি এদিক থাকে তাহলে আমাদের এটা কি হবে, 20 বাই 14। সেম করা হয়েছে 20 বাই 14, তাহলে এখানে 20 বাই 14 হলে এখানে কত হবে, 18 বাই 12। ঠিক আছে, এবং ক্লিয়ার কাভার আছে আমাদের এখানে 2.5 ইঞ্চি। যারা বাড়ি মালিক অবশ্যই কাজ করেন, মিস্ত্রিরা অনেক ভুল করে থাকে, আবার ক্লিয়ার কাভারটা ঠিক রাখতে পারে না। আপনারা অবশ্যই এই যে কলামের এই যে সাইজ আমার রিং চুরিটা আছে, ঠিক আছে, এর বাইরে কলামের যে আছে এর বাইরে আমাদের 2.5 ইঞ্চি করে ফ্রেমটার গ্যাপ থাকতে হবে। তো 2.5 ইঞ্চি যদি গ্যাপ থাকে তাহলে বুঝতে পারবেন যে আমার ঠিক আছে। আপনার দরকার হলে নিজে চেক করবেন। অনেক সময় ইঞ্জিনিয়াররা যাইতে পারে না ব্যস্তর কারণে, বা স্টেপ হয়ে যায়, অনেক সময় সবসময় আপনারা রাখতে পারেন না। অবশ্যই আপনার বাড়ি মালিক আপনারা নিজেরাই চেক করবেন যে এখানে 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার আছে কিনা। 2.5 ইঞ্চি ক্লিয়ার কভার থাকে তো রাইট, ঠিক আছে। এবং চুরি 3 ইঞ্চি আছে কিনা, হুকটা দেখবেন এখানে 3 ইঞ্চি হুকটা করা আছে কিনা। ওরা কিন্তু কোনো 1.5 ইঞ্চি দিয়ে কাম সারে দেয়, এবং হুকের মানে অ্যাঙ্গেল ঠিক থাকে না। আপনারা দেখবেন হুক দেখবেন যে এখানে 3 ইঞ্চি ক্লিয়ার আছে কিনা, হুকটা এরকম অ্যাঙ্গেল 40 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কিনা, এটা দেখবেন অবশ্যই। তো আমাদের এখানে দেখতে পারলাম যে 10 মিলি 10টা 16 মিলি রড আছে আমাদের। C1 এ আছে 10টা 16 মিলি রড, ঠিক আছে, আমাদের থার্ড ফ্লোর। এবং এখানে আছে C2 এর মধ্যে আছে 14টা 16 মিলি রড। যেহেতু আমাদের ডিস্টেন্স অনেক বড়, সেই জন্য আমাদের কলামের সাইজটা কি একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং আমাদের এটা মাটি কাটা, এখানে দেখেন ইজিএল থেকে এখানে বেস পর্যন্ত মাটি কাটা লাগতেছে 7 ফিট,
এবং রোড লেভেল, পার্কিং লেভেল, প্লেন লেভেল থেকে আমাদের প্লেন লেভেল থেকে ফ্লোর হাইট হচ্ছে 10.5 ফিট নিচতলা, তারপরে হচ্ছে 10 ফিট। এটা জায়গা অনুযায়ী হবে, আপনারা আপনাদের জায়গা অনুযায়ী আপনারা এই কাজটা করবেন। এবারে দেখেন এখানে আমাদের যেহেতু জায়গা আমাদের অল্প, এদিকে আমাদের খুবই অল্প, বেস দেওয়ার কোনো জায়গা নেই, এরকম এরকম পরিস্থিতি যদি হয় তাহলে সাধারণত এগুলা কম্বাইন্ড ফুডিং হয়ে চলে আসে। আমাদের এখানে কি আছে, কম্বাইন্ড ফুডিং হয়ে চলে আসছে, ঠিক আছে। তো ফুডিংটা আমাদের আসছে কম্বাইন্ড ফুডিং বা ফাউন্ডেশন, কম্বাইন্ড ফাউন্ডেশন, ঠিক আছে। এই কম্বাইন্ড ফাউন্ডেশনের একটু ভিন্ন রকম আছে, এটা অনেক বিস্তারিত জানতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু ভিডিওটা লং হচ্ছে। যে আমাদের কম্বাইন্ড ফুডিং মানে একাধিক কলাম মিলিয়ে, মানে একের অধিক কলাম নিয়ে আমাদের বেসটা হয়, ঠিক আছে। ফাউন্ডেশনে দেখেন 3টে কলাম মিলিয়ে আমাদের একটা ওরই বেস হচ্ছে, এতে 3টে কলাম মিলিয়ে একটা বেস হচ্ছে, 3টে কলাম মিলিয়ে যেহেতু জায়গায় এদিকে স্পেস কম, এই 3টে কলাম টানা বলতেছে বেস, এটাকে বলা কম্বাইন্ড ফুডিং। যাদের জায়গা আছে সেটা কম্বাইন্ড ফুডিং। কম্বাইন্ড ফুডিং কিভাবে রড বিছিতে হবে সেটা দেওয়া হয়েছে, যে কম্বাইন্ড ফুডিং রেইনফোর্সমেন্ট ডিটেলস অফ কম্বাইন্ড ফুডিং বটম বার্স নিচে, এবং রেইনফোর্সমেন্ট ডিটেলস অফ কম্বাইন্ড ফুডিং টপ বার। এটা টপ বারে কিভাবে বিছিতে হবে এবং বটমে কিভাবে বিছিতে হবে, মানে নিচে বিছিতে হবে, এটা উপরে জালিটা, রডের জালিটা কিভাবে, এটা ডাবল জালি, হ্যাঁ, কিভাবে বিছিতে হবে এটা অবশ্যই যারা মিস্ত্রি আছে ভাই, তারা এটা যারা এইরকম কাজ করছে তারা অনেক সুন্দরভাবে বুঝতে পারবে। আশা করি আপনারাও এরকম কাজ যাদের বিল্ডিং করবে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। একসময় এটা কম্বাইন্ড ফুডিং নিয়ে আমি আলোচনা করব। এবং কম্বাইন্ড ফুডিং এর আমাদের দেখতে পাচ্ছি যে টিপিক্যাল কম্বাইন্ড ফুডিং FC1 ও FC2 এর সেম ক্যাটাগরিতে, এই যে 7 ফিট আমাদের ডিপ মাটি করে জিএল থেকে, ঠিক আছে। এবং ভেরিয়েবল দিছে পিএল, জায়গা অনুযায়ী রোড লেভেল অনুযায়ী বাড়বে। তা আমরা এখানে দেখতে পারলাম যে, তা আমি একটু অল্প একটু বলবো কম্বাইন্ড ফুডিং এর বিষয়টা, যে ঢালাই দেখবে যে FC1 ঢালাই হবে 16 ইঞ্চি এবং FC2 ঢালাই হবে 18 ইঞ্চি, ঠিক আছে। এবং এই কম্বাইন্ড ফুডিং এর যে বিসি যেগুলা আমাদের দেওয়া আছে, এগুলা সেই নোটপ্যাড আমাদের থিকনেস অফ ফুটিং এবং রিইনফোর্সমেন্ট নোটপ্যাড আমরা এটা দেখতে পাচ্ছি যে সব 16 মিলি আছে, ডি আছে 16 মিলি 8 ইঞ্চি পরপাস সেন্টার টু সেন্টার, সি আছে 12 মিলি 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তারপরে ডি আছে 16 মিলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং এফ আছে 16 মিলি সেন্টার টু সেন্টার। সেটা আমরা এখানে গেলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। এই যে বি, ডি, এফ, আমরা এগুলো আমরা যারা কম্বাইন্ড ফুডিং বিষয় নিয়ে তারা এই নোটপ্যাড আমরা কি সবসময় ফলো করি। এবং আমরা এবার দেখবো যে প্লেন বিম বা গ্রেড বিম আমরা বুঝি বা প্লেন বিম বুঝি, সেই প্লেন বিম আমরা দেখবো। প্লেন বিমটা কি? প্লেন বিম যারা নিচে মাটির উপরে যেটা আমাদের বিমটা যেটা হয় সেই বিমটা, বিমের সাইজ হচ্ছে আমরা দেখবো কত, বিমের সাইজ হচ্ছে 4 ক্যাটাগরিতে বিমের সাইজ আছে, এবং 4 ক্যাটাগরি হচ্ছে PB1 হচ্ছে 12/15, PB2 হচ্ছে 12/20, PB3 হচ্ছে 12/15 এবং PB4 হচ্ছে 12/20। PB1 PB2 আপনারা অবশ্যই চেক করবেন, মালিকরা যারা বাসা করতেছেন, যারা নতুন বাসা করবেন অবশ্যই চেক করবেন কোথায় PB1, কোথায় PB2, কোথায় PB4 বা GB1 GB2 গ্রেড বিমে সব লেখা থাকে। আপনারা এটা দেখবেন এবং ফলো করবেন। এটা হচ্ছে আপনাদের ডিটেলস, বিমের ডিটেলস, ঠিক আছে। আর যে বিমের লেআউট, আমরা লেআউটটা দেখবো এবং ডিটেলসটা দেখবো। লেআউটে কি দেওয়া আছে, PB1 এ কয়টা দেওয়া আছে, আমি একটা জিনিস আমরা বুঝাই তাহলে বাকিগুলো অটোমেটিকলি বুঝছেন। আমি PB1টাকে বুঝাই, দেখেন PB1টা কি আছে। PB1 এ দেওয়া আছে 12/15 সাইজ, 12/15 আমাদের এই যে থিকনেসটা 12/15, এইখান থেকে এখানে আছে আমাদের 12, ঠিক আছে, 12, আর নিচে থাকতেছে 15, মানে আমাদের প্রস্থটা হচ্ছে কি 12 আর হাইটটা হচ্ছে 15, ঠিক আছে। তাহলে 15 ইঞ্চি হবে ডিপটা, হাইট বলতে কি ডিপটা হবে 15 ইঞ্চি এবং থিকনেসটা হবে কি 12 ইঞ্চি। তাহলে আমরা এটা আমরা দেখলাম, তা 12/15 সাইজের থাকতেছে কিভাবে রডটা বিস্তৃত হবে। নিচে আছে মানে দেখেন 3টে 16 মিলি, নিচে 3টে স্ট্রেট রড যাবে, 3টে 16 মিলি বটম বার, ঠিক আছে। এটা লিখে দিছে যে 3টা 16 মিলি স্ট্রেট চলে যাবে, একদম সোজা চলে যাবে বটম বারে, একবারে 3টা। এবং উপরে যা দেখেন, উপরে যা বলছে যে 2টা স্ট্রেট বার
মানে দুইটাই একবার সোজা চলে যাবে এবং একটা এক্সট্রা বার হয়েছে। এক্সট্রা বারটা আপনাদের বুঝতে হবে যে যে দুই কলামে বলছে কি এইখানে দেখো এক্সট্রা বার এইখানে বলা হয়েছে যে এই যে 2 16 স্টেপ মানে এদিকে একটা এই যে কলাম, এদিকে একটা কলাম, এই কলামের L/3 এবং L/3 এটাকে ভাগ করতে হবে L/3 এই যে কলামের সাইজ এই যে আমার এক্সট্রা বারের মাথা, হ্যাঁ। তাহলে যে L/3 করিয়ে আমাদের কি করতে হবে, এটা কলামের এরপরে L/3 করিয়ে আমাদের এটাকে ভাগ করে নিয়ে তিন ভাগ, একটা বিমের তিন ভাগ, একটা বিমের আমাদের বিমটা বুঝি তো এই বিমটা তিন ভাগ করব। তিন ভাগ করার পরে এই কলাম থেকে স্কাবার যেটা দিছে যতটুকু তিন ভাগের এক ভাগের পাশে দিব, একবার তিন ভাগের এক ভাগের পাশে দিব। তাহলে আমাদের তিন ভাগ করে দিব, দিলে কতটুকু আসে আমাদের L/3 করে আমরা দিছি যে আপনাদের এই স্টাবারটা এখানে এদিকে একটা এদিকে একটা, তাহলে একটা একটা দুইটা স্টেপ টপ বারের মধ্যে বলছে এটা, ঠিক আছে। এই যে একটা 16 মিলি টপ বার, তাহলে আমরা দেখবো। আর আমাদের এখানে দেখেন চুরিটা বলছে কিভাবে বলছে, বিমের যে চুরিটা বসবে সেটা হচ্ছে 10 মিলি রডের 3 ইঞ্চি পর পর 3 ইঞ্চি পর পর একদম 3 ইঞ্চি পর পর আমাদের চুরিটা হবে, ঠিক আছে। সেটা কোথায় পর্যন্ত হবে, এটা মিড সেকশনের আগ পর্যন্ত হবে, ঠিক আছে। মিড সেকশনে আবার কতটুকু হয়ে যাবে যে আমার এই যে বলছে এল চুরিটার কথা বলছে L/5, ঠিক আছে। L/5 L/5 এটা হবে আমাদের 3 ইঞ্চি পর পর যাবে, ঠিক আছে। এবার মিড সেকশন প্লিন বিমের বলছে যে কি তিনটে স্টেপ বাদ যাবে এবং ওই যে মাদারটা গ্যাপ থাকলো স্টেপ এটা আসলো কি দুইটা আসলো, এই দুইটা চলে যাচ্ছে এবং চুরিটা যাবে 10 ইঞ্চি 10 মিলি 7 ইঞ্চি পর পর। এইভাবে বাকিগুলো সবগুলো হবে প্লিন বিম এবং ফ্লোর বিম বা আবার রুফ বিম যেটা থাকে সেটা আমরা এইভাবে আমরা দেখবো, ঠিক আছে। এবার স্ল্যাব ডিটেলস আছে, স্ল্যাব ডিটেলস তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে স্ল্যাব ডিটেলসটা কি। স্ল্যাবের বিম লেআউটের পর আমাকে L/4 করিয়ে আমরা কি করি, এখানে দেখেন আমাদের ক্যাটাগরিতে আমাদের 8 মিলি আমাদের আছে যে ছাদের রড, ঠিক আছে। এবং আমাদের এটা L/4 করিয়ে আমরা কি করি, এটা বিমের নিয়ে আমাদের ক্রাংবারটা আমরা রেডি করে নিই, ক্রাংবারটা কিভাবে চলে যাবে, এটা আমাদের স্ল্যাব ডিটেলস। তারপরে বাকিগুলো দাও আদার্সওয়াইজ স্টার ডিটেলস। আপনাদের মালিকরা যারা আছেন বাড়ির বাসা যারা করবেন তারা অবশ্যই এই জিনিসটা দুটো মাথায় রাখবেন যে বিম এবং কলামটা এবং ফাউন্ডেশনটা, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এই কলাম এবং ফাউন্ডেশন এবং বিমটা, এরা সবসময় মিস্ত্রি এই কাজগুলো খুব ভুল করে, বিমের কাজের মধ্যে খুব ভুল করে। এবং অবশ্যই মালিক যে বাসার মিস্ত্রিদের যারা বাসা করবেন অবশ্যই মিস্ত্রিদের বলে দিবেন যে ডু নট কিকার ইউজ করবে, ওরা কিন্তু কিকার ইউজ করে, আপনারা অবশ্যই তাদেরকে বাধা করবেন যে কিকার জন্য ইউজ না করে, অবশ্যই কিকার ইউজ করা। মিস্ত্রি অনেক ভাই অনেক ভালো ভালো মিস্ত্রি যারা আছে অবশ্যই তারা কিকার বর্তমানে ইউজ করে না, আগে কিকারের ব্যবহার ছিল, এখন কিকার বাংলাদেশ বিল্ডিং 2020-এর মধ্যে কিকার ইউজকে কি ব্যান করে দিছে, এটা নট অ্যালাউ বলে দিছে বাংলাদেশ বিল্ডিং কোড থেকে, হ্যাঁ। অবশ্যই আমরা এই জিনিসটা মাথায় রাখবো। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কিছু শেখার বিষয় ছিল, আশা করি অনেক কিছু শিখতে পারছেন। ইনশাআল্লাহ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে আবার কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।